নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব রিসেন্টলি সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার দু ম্যাচের একটা টেস্ট সিরিজ হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে সেই প্রথম ম্যাচটার জন্যে, টেস্ট সিরিজের প্রথম ম্যাচটার জন্যে ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয় দলই তাদের 15 সদস্যের টিম অ্যানাউন্স করে দিয়েছে। তো আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে টিম অ্যানাউন্স করেছে সেই টিমের মধ্যে কাদের টিম বেশি এক্সপিরিয়েন্স এবং কারা জেতার জন্যে ফেভারিট, সেই বিষয়ে এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করব। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো যদি আমরা বন্ধুরা প্রথমে দেখে নিই টিম ইন্ডিয়ার যে স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে সেখানে কারা কারা রয়েছে এবং তাদের মধ্যে এক্সপিরিয়েন্স কেমন রয়েছে সেটা আমরা দেখে নেব। তো টিম ইন্ডিয়াতে যারা যারা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা, শুভমন গিল, यशस्वी जायसवाल, विराट कोहली, के.एल. राहुल, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, তারপরে রয়েছেন সরফরাজ খান। এ গেল ব্যাটারদের মধ্যে। এরপরে যদি আমরা চলে আসি অলরাউন্ডারের মধ্যে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল। এবং তারপরে যদি আমরা আসি প্রপার স্পিনার, তার মধ্যে রয়েছে কুলদীপ যাদব। তারপরে যদি আমরা ফাস্ট বোলিংয়ের দিকে দেখি টিম ইন্ডিয়ার, তাহলে সেখানে আমরা দেখতে পাবো জাসপ্রীত বুমরা লিড করবেন, তার সাথে রয়েছেন মোহাম্মদ সিরাজ এবং তার সাথে রয়েছে আকাশদীপ অ্যান্ড ইয়াশ দয়াল। এইটা আমরা দেখে নিলাম বন্ধুরা প্রথমে টিম ইন্ডিয়ার স্কোয়াড। এরপরে যদি আমরা টিম বাংলাদেশের স্কোয়াডটা যদি দেখে নিই, যারা রয়েছে ব্যাটারদের মধ্যে রয়েছে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, তারপর মোহাম্মদ হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক। এগুলো হলো প্রপার ব্যাটার। এবার আমরা যদি অলরাউন্ডারে দেখি, অলরাউন্ডারের মধ্যে রয়েছে সাকিব আল হাসান, স্পিন বোলিং অলরাউন্ডার, তার সাথে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, স্পিন বোলিং অলরাউন্ডার। এবার টিম বাংলাদেশে যদি প্রপার স্পিনার আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো তাইজুল ইসলাম অ্যান্ড তার সাথে রয়েছেন নায়েম হাসান। আর যদি আমরা টিম বাংলাদেশের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে দেখি, তো সেখানে রয়েছেন নাহিদ রানা, 150+ স্পিডে বল করে থাকে। তারপরে রয়েছেন তাসকিন আহমেদ, তারপরে রয়েছে খালেদ আহমেদ অ্যান্ড হাসান মাহমুদ। তো বন্ধুরা, এটা হলো টিম বাংলাদেশের স্কোয়াড। এবার আমরা যদি দুটো টিমের মধ্যে কম্প্যারিজন করি, কাদের টিমের এক্সপিরিয়েন্স বেশি, মোস্ট এক্সপিরিয়েন্স বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা, তার সাথে সাথে রয়েছে রবীন্দ্র জাডেজা অ্যান্ড রবিচন্দ্রন অশ্বিন, অ্যান্ড তারপরে রয়েছেন ঋষভ পান্ত এবং কে.এল. রাহুল। এই সমস্ত প্লেয়াররা অত্যন্ত এক্সপিরিয়েন্সড, তারা অনেক বছর ধরে খেলে আসছে। এবং নতুন যারা রয়েছে শুভমন গিল, সেও অনেক বছর ধরে খেলে আসছে। এবং यशस्वी जायसवाल শুধুমাত্র রিসেন্ট 2 বছর তারা টেস্ট টিমে অ্যাড হয়েছে। এক্সপিরিয়েন্সের দিক থেকে ব্যাটিং লাইনে যদি আমরা দেখি ধ্রুব জুরেল অ্যান্ড यशस्वी जायसवाल, এই দুজনের এক্সপিরিয়েন্স কম তুলনামূলকভাবে অন্যদের তুলনায়। এবং আমরা যদি স্পিন বোলিংয়ে দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে রবীন্দ্র জাডেজা অ্যান্ড রবিচন্দ্রন অশ্বিন, ওয়ার্ল্ড নাম্বার 2 স্পিনার হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন অ্যান্ড রবীন্দ্র জাডেজা, ইন্ডিয়ার মোস্ট এক্সপিরিয়েন্স স্পিনার। তার সাথে অক্ষর প্যাটেলও খুবই এক্সপিরিয়েন্সড। স্পিন অলরাউন্ডারের মধ্যে যদি আমরা দেখি সাকিব আল হাসান অ্যান্ড মেহেদি হাসান মিরাজ, এই দুজন হচ্ছে এক্সপিরিয়েন্স অলরাউন্ডার। আর বোলিং ডিপার্টমেন্টে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো তাসকিন আহমেদ মোস্ট এক্সপিরিয়েন্স, তার
সাথে লিড করবে হাসান মাহমুদ অ্যান্ড খালেদ আহমেদ। নাহিদ রানা নতুন টিমে এসছে, তার এক্সপিরিয়েন্স খুব একটা বেশি না। তো বন্ধুরা, আমরা যে এখানে দেখলাম টিম বাংলাদেশের তুলনায় টিম ইন্ডিয়ার যে দলটা, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং তারা টেস্ট মূলত অনেক বেশি ভালো খেলে থাকে টিম বাংলাদেশের তুলনায়। যে কোনো পরিস্থিতিতে, এশিয়াতে হোক বা এশিয়ার বাইরে, সে সেনা কান্ট্রিতে যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, সেখানেও টিম ইন্ডিয়া খুবই ভালো টেস্ট খেলে থাকে এবং তারা তাদের জেতার যে উইন পার্সেন্টেজ সেটাও অনেক বেশি টিম বাংলাদেশের তুলনায়। তো বন্ধুরা, আমার মনে হয় এবং আমার যতটা এক্সপিরিয়েন্স, টিম বাংলাদেশের তুলনায় টিম ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং আমার মনে হয় এইখানে 90% চান্স থাকবে টিম ইন্ডিয়ার জেতার এবং 10% চান্স আমি দেব বাংলাদেশের জেতার। তো আপনাদের কি মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানান। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।